চট্টগ্রামে ইসলামী ব্যাংক চকবাজার শাখার লকার থেকে ১৫০ ভরি স্বর্ণালংকার গায়েব হয়েছে। এর আনুমানিক বাজার মূল্য ১.৫ কোটি টাকার বেশি। ব্যাংক কর্তৃপক্ষ এই ঘটনায় তাদের কোনো সংশ্লিষ্টতা নেই দাবি করছেন। এই ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ ৩ সদস্যের কমিটিও গঠন করেছে। তবে থানায় মামলা না নেওয়ার অভিযোগ তোলা হয়েছে ভুক্তভোগীর পক্ষ থেকে। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। চট্টগ্রামে ইসলামী ব্যাংকের একটি শাখার লকার থেকে ১৫০ ভরি স্বর্ণালংকার গায়েব হয়েছে বলে অভিযোগ করেন ব্যাংকটির চকবাজার শাখার গ্রাহক রোকেয়া আক্তার বারী। তিনি দাবি করেন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরাই এসব স্বর্ণ সরিয়ে ফেলেছেন। লকার থেকে স্বর্ণ গায়েব হওয়ার পর চকবাজার থানায় সাধারণ ডায়েরি করতে গেলে থানা পুলিশ রহস্যজনক কারণে তা গ্রহণ করেনি। ভুক্তভোগী ওই নারী জানান, ব্যাংকের লকারে তার প্রায় ১৬০ ভরি স্বর্ণালংকার রাখা ছিল। তিনি মাঝে মাঝে ব্যাংকে গিয়ে লকারে রাখা স্বর্ণালংকার যাচাই করে আসতেন। গত বুধবার তিনি ব্যাংকে গিয়ে দেখেন তার লকারটি খোলা অবস্থায় আছে, সেখানে একটি চাবি ঝুলছে। লকারে মাত্র ১০ থেকে ১১ ভরি স্বর্ণালংকার আছে। ইসলামী ব্যাংকের চকবাজার শাখার ব্যবস্থাপক এস.এম. শফিকুল মাওলা গণমাধ্যমকে বলেন, লকার সম্পূর্ণ গ্রাহকের নিয়ন্ত্রণে থাকে, রক্ষণাবেক্ষণ তিনিই করেন। এখানে ব্যাংকের কিছু করার সুযোগ নেই। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত ১২ সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। শনিবার স্বর্ণ গায়েবের অভিযোগ জানাজানি হওয়ার পর ব্যাংকের পক্ষ থেকে ২ জুন একটি চিঠিতে বলা হয়, গত ৮ এপ্রিল ২০২৪ তারিখে উক্ত গ্রাহক লকার ব্যবহারের জন্য ব্যাংকে আসেন। ব্যাংক কর্মকর্তার উপস্থিতিতে মাস্টার কি দিয়ে লকারটি আনলক করেন তিনি। পরবর্তীতে গ্রাহক যথারীতি তার কাছে রক্ষিত চাবি ব্যবহার করে পরিপূর্ণভাবে লকার খুলে কাজ শেষে লকার বন্ধ করে ব্যাংকারকে অবহিত করে চলে যান। যেহেতু লকার হোল্ডারের চাবি দিয়ে বন্ধ করা হয়, তাই লকার বন্ধ করার সময় নিয়ম মোতাবেক ব্যাংকের কারো উপস্থিত থাকার সুযোগ নেই। একমাত্র তিনিই তার লকার বন্ধ করতে পারেন। চিঠিতে আরও উল্লেখ করা হয়, লকার হোল্ডার লকার বন্ধ না করা পর্যন্ত তার চাবি বের করে আনা যায় না। গ্রাহক নির্দিষ্ট লকারে কি নিয়ে গেছেন বা কি রেখে গেছেন তা ব্যাংকের জানার সুযোগ নেই। গ্রাহক যাওয়ার সাথে সাথে ব্যাংক কর্মকর্তা লকার রুমের মূল ফটক নিয়মমাফিক তাৎক্ষণিক বন্ধ করে দেন। তবু বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিও গঠন করার কথা জানিয়েছে ইসলামী ব্যাংক। এদিকে চট্টগ্রামের চকবাজার থানার ওসি মোহাম্মদ ওয়ালি উদ্দিন আকবর বলেন, ব্যাংকের গ্রাহক এক নারীর মৌখিক অভিযোগ পেয়ে তাৎক্ষণিক টিম নিয়ে তারা ব্যাংকে যান। সেখানে লকার খোলা অবস্থায় এবং ভেতরে কিছু স্বর্ণালংকার দেখতে পান তারা। গ্রাহকের অভিযোগ প্রায় ১৫০ ভরি স্বর্ণালংকার গায়েব হয়েছে। এ বিষয়ে মামলা হলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।